তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে আপিলের শুনানি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পর্যবেক্ষণ এক্সপাঞ্চের আবেদন রিটকারীর। মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকি ও নির্মাণ ত্রুটি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে ৩০ দিনের মধ্যে। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আজ শুনানি করছেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক পদ্ধতি, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে নিরাপত্তা ঝুঁকি ও নির্মাণ ত্রুটির বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই টিমকে আগামী ৩০ দিনের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। রোববার ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলছে ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র জানায়, বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ৬ অনুমোদন পায় ২০১২ সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২১,৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার মেট্রো রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ নেয় সরকার। তখন পুরো প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ৩৩,৪৭২ কোটি টাকা। সব খরচ মিলিয়ে প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে খরচ হয়েছে প্রায় ১,৫৭৪ কোটি টাকা, যা আশেপাশের দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ২১ অক্টোবর আলোচিত এই মামলায় সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহীদ বায়েজিদ বোস্তামের ভাই কারিমুল। পরে তাদের জেরা করে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী। সব মিলিয়ে আলোচিত এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৮ জন। এই মামলায় আরও ২ জন সাক্ষীর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। গত ২১ আগস্ট এই মামলায় বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি ১৬ জন, তাদের মধ্যে ৮ জন গ্রেফতার আছেন। এর মধ্যে শেখ আফজাজুল হক ইতিমধ্যে মামলায় রাজসাক্ষী হয়েছেন। সাক্ষ্য গ্রহণকে ঘিরে বুধবার সকালেই ৮ আসামিকে ট্রাইব্যুনাল হাজিরের কথা রয়েছে। সালাল গ্রুপ অব কোম্পানির এমডির পরিচয় দিয়ে আসছেন এম.এ. সালাম নামের এ ব্যক্তি। তবে এই পরিচয় আড়ালে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এম.এ. সালামের বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। শপিং মল, ইকো পার্ক, হোটেল, হাসপাতাল কি নেই তার? তবে সবই ভার্চুয়াল জগতে, বাস্তবে এসবের কিছুরই অস্তিত্ব নেই। এম.এ. সালাম নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছেন এই বিশাল সাম্রাজ্য। তবে অনুসন্ধান চালিয়ে এসবের কিছুরই অস্তিত্ব পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি তার অফিসও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাকচিক্য দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রায় ৭ বছর আগে এক ব্যক্তির কাছ থেকে রাজুকের কাজ করে দেওয়ার কথা বলে ৪০ লক্ষ টাকা নিয়েও প্রতারণা করার অভিযোগ এম.এ. সালামের বিরুদ্ধে।
এম এ সালামের সাথে ওই ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে অর্থ লেনদেনের বিষয়। আমাকে আপনি সর্বমোট দিয়েছিলেন 40 টাকা। 40 কি 40,000? না 40 লাখ টাকা। টাকাটা আপনি পাবেন। আমি তো কাজটার জন্য নিয়েছিলাম, টাকাটা দিতে পারিনি, কাজটা হয় নাই। তো কাজটা তো এটা তো মন্ত্রণালয়ের কাজ এবং রাজুকের কাজ ছিল, সেখানে তো কিছু টাকা খরচ হয়েছে আমার। সব টাকা খরচ হয় না, কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু খরচ হয়ে গেলে সেই টাকা তো আমি রিটার্ন আমি পাবো না। পাবো ভাই? টাকাটা নিছিলেন কবে, কোন সালে? 18-তে। 18-তে। আর এখন কত? 25 চলে। ওইদিকে 3 বছর, 18, 19, 20, আর এইদিকে 5 বছর, 7 বছর হচ্ছে টাকাটা নিচ্ছেন। তবে এ বিষয়ে সালাম গ্রুপের এমডি এম এ সালাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমন প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান ভুক্তভোগী পরিবার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসন্দি গ্রামে আব্দুর রহিম সর্দার নামে কুয়েত প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় নাসির মোল্লার নেতৃত্বে ৩০ জন অজ্ঞাত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এ সময় বাধা দিয়ে রহিম ঝালির মা হেলেনা বেগম ও স্ত্রী পারভিন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হেলেনা বেগম বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রায় ৩ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেল স্টেশন। এতে ভোগান্তিতে পড়ছেন লাখো যাত্রী। স্টেশন মাস্টার না থাকায় দেয়া হয় না সিগন্যাল, ফলে ঘটেছে দুর্ঘটনা। একই সাথে স্টেশন সংলগ্ন রেলের জায়গায় দখল করে বসেছে অবৈধ দোকানপাট। নরসিংদী জেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমনের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাবালুন নূর। নরসিংদীর আমিরগঞ্জ রেল স্টেশনে স্টেশন মাস্টারের কক্ষে ঝুলছে তালা। স্টেশন মাস্টার না থাকায় ও সিগন্যালের মোটর চুরি হওয়ায় অচল অবস্থায় পড়ে আছে প্রায় ৩ বছর ধরে। ফলে তিতাস ও কর্ণফুলীর কমিউটার ট্রেন ছাড়া অন্যান্য ট্রেনের যাত্রা বিরতি নেই এই স্টেশনে। এমনকি এই ট্রেন দুটিও প্ল্যাটফর্মে নয়, মাঝের এক লাইন দিয়ে চলাচল করে। ফলে ভোগান্তিতে পড়ছে অসুস্থ, বৃদ্ধ ও শিশুসহ নারী যাত্রীরা। অনেকেই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পড়ছেন দুর্ঘটনার কবলে। আমিরগঞ্জ স্টেশন 3-3.5 বছর ধরে বন্ধ। এখানে আমরা কখন গাড়ি আসে যায় আমরা সিগন্যাল না দেখে বুঝতে পারি না। স্টেশনে কোনো লোক নাই, তারপর মনে করেন এনের মোটর চুরি হয়েছে। মোটর চুরির কারণে মনে করেন বাতি জ্বলে না। ট্রেন কোন সময় আসে কোন সময় যায় মানুষ বুঝতেই পারে না। অ্যাক্সিডেন্টের অনেক ঝুঁকি এখানে। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে একটা সচল রেল স্টেশনের মাস্টার নিয়োগ করা হোক এবং আমাদের স্টেশনটা দখলমুক্ত করা হোক এবং ঝুঁকিমুক্ত করা হোক। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে স্টেশন মাস্টার নিয়োগ করে স্টেশনটি চালুর আশ্বাস কর্তৃপক্ষের। স্টেশনটি বন্ধ থাকাতে স্টেশনের পরিবেশ নষ্ট হচ্ছে, অবৈধভাবে বিভিন্ন দোকানপাট এখানে গড়ে উঠছে। কর্তৃপক্ষ বিষয়টি খুব তাড়াতাড়ি নজরে নিয়ে আমিরগঞ্জ স্টেশনটি খোলার ব্যবস্থা করলে ভালো হবে এবং এলাকাবাসীর উপকার হবে। জনবল সংকট সমাধান করে দ্রুত স্টেশনটি চালু করা হবে প্রত্যাশা এলাকাবাসী ও যাত্রীদের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। আবারও সার বাংলা। কুমিল্লার 2 আসনে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ও হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক জোহরের নেতৃত্বে উপজেলা সদরে লিফলেট বিতরণ করা হয়। এর আগে দিনের শুরুতে নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য মরহুম MK আনোয়ার এবং তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করেন।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর পৌর যুবদলের উদ্যোগে র্যালি হয়েছে। র্যালিটি কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আমজাদ হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মুন্না। বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অটোরিকশা শ্রমিকদের উদ্যোগে লিফলেট বিতরণ, অটোরিকশা নিয়ে র্যালি হয়েছে। উপজেলার লতিফপুর এলাকা থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত র্যালিটি প্রদক্ষিণ করে। র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচিতে গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন দুলাল আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুল করিম, রকি সহ অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির লংগদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাইনীমুখী বাজার ফরেস্ট ঘাট হতে একটি র্যালি বের করে মাইনীমুখী ইউনিয়ন পরিষদের সামনে এসে একত্রিত হয়। লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুস এর সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক জানে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শাওন চৌধুরী বলেন, যুবদল হলো গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। র্যালিটি পাঁচচরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারতরীর সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম দীপু। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে শতবর্ষী সরকারি রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে এই সময় দ্রুত রাস্তাটি উদ্ধার করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করেন, বিগত ১০ বছর ধরে একটি প্রভাবশালী মহল এই রাস্তা দখল করে নিয়েছে। তারা রাস্তার মাটি বিক্রি, নতুন স্থাপনা নির্মাণ, পুকুর খনন এবং ইচ্ছাকৃতভাবে ময়লা আবর্জনা ও গোয়াল ঘরের নোংরা পানি ফেলে রাস্তাটি সম্পূর্ণরূপে বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মানববন্ধনে রাস্তাটি উদ্ধার করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, সরকারি রাস্তা কেউ দখল করে রাখতে পারবে না। অভিযোগ যাচাই বাছাই করার জন্য উপজেলা ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিচি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে থাকছে। সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে লড়বে স্বাগতিকরা।